গুড মর্নিং বন্ধুরা, হ্যাঁ ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তো রবিবার, আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি। এই যে সকালবেলা উঠে কাজকর্ম সারলাম, সেরে আজ তোমাদের দাদাভাই যে কাজে বেরোবে টিফিন বানাতে বসে গেছি। কালকে নিরামিষি ফুলকপি আলুর তরকারি ছিল, ওটাকে গরম করলাম। আর এই যে পরোটা ভাজছি, আর এখানে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। নিয়ে খাবে ছেলে, এখন ওঠেনি, ছেলে এখন ডিম ভাজা খায় না, সেদ্ধ খায়, এখন করিনি। হ্যাঁ চলো পরোটাটা ভেজে আর তরকারিতে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিই। চলো বন্ধুরা, এই যে পরোটা ভেজে দিয়েছি, আর এখানে তরকারি ফুলকপির তরকারিটাও গরম করে নিয়েছি। তোমাদের দাদাভাইকে দিয়ে দিই, খেয়ে তো বেরোবে কাজে। আর মেয়ে এখনও উঠেছে, সবই মুখ ধুচ্ছে। সকাল সকাল তোমাদের দাদাভাই যে কাজে বেরিয়ে যাবে, ডিমটা সেদ্ধ বসিয়েছি। চলো এখানে আসবে না, ওখানে দেবো গো। চলো বন্ধুরা, এই দেখো টিফিন তো খেয়ে, আর এই যে তোমাদের দাদাভাই মাংস এনে দিয়ে গেছে কাজে বেরোবার আগে। তার মাংসটা ধুয়ে আর জল ঝাড়িয়ে নিয়েছিলাম। এর মধ্যে একটু নুন হলুদ তেল মাখিয়ে রেখে দিয়ে মশলাটা রাঁধিয়ে, কিছু সেরকম রান্না করবো না, চিকেনের ঝোল আর ভাত, ব্যাস এই রান্না বান্না আজকের করবো। বেশি কিছু রান্না, নুন দিয়ে দিলাম, একটু হলুদ দেবো, আমি হলুদটা দিতে ওখানে কটুটা, তেলও দিয়ে দিচ্ছি যে দিয়ে ভালো। চলো বন্ধুরা, যে নুন হলুদ দিয়ে দিচ্ছি, তেল তো দিয়ে দিয়েছি, দিয়ে যে হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে রাখবো। আর একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো। চলো দিয়ে এই যে দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে মাখিয়ে রেখে দিই, কিছুক্ষণ রেখে দিয়ে এবার আমি মশলাটা রেডি করে। আগে অনেক বেলা হয়ে গেছে না, টিফিন করতে গেলে সবাই বাড়ি থাকলে না দেরি হয়ে যায়। তাই যে মাংসটা মাখিয়ে রেখে দিই, দিয়ে মশলাটা রেডি করবো, আর ঝোল ভাত করবো, বেশিক্ষণ লাগবে না সময়। চলো এটা মাখানো হয়ে গেছে, রেখে দিই। চলো বন্ধুরা, মাংস বসাবো বলে যে কড়াও বসিয়ে দিয়েছি। তেলের বোতলে ঢাকাটা খুলতে পারছি না। চল কড়া বসিয়ে দিয়েছি, যে কড়াতে তেল দিয়ে দিয়ে আলুটা ভাজবো। আর এই যে আলু কেটে নিয়েছি, এখানে পেঁয়াজ আদা রসুন বাটা টমেটো, আর এখানে নিয়েছি কটা একটু রসুন শুকনো লঙ্কা টমেটো একসাথে বেটে নেবো। এখানে আদা রসুন বাটা আছে, তা একটু কটা রসুন একটু বেশি করে দিলাম। চল তেলটা গরম হোক। আর আলুগুলো দেখো না, এই মাংসের আলু একটু বড় বড় দিয়ে ভালো হয়। আজকে আমার মেয়ে কন্যা করেছে এটা, মেয়ে, আমি এদিকে কাজ করছি, আলু ছুলে আলু কেটেছে, ওই ছোটো ছোটো করে কেটে দিয়েছে। চল তেলের মধ্যে নুন আর হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে আলুগুলো ভালো করে লাল করে ভেজে নিই। আলুটা ভাজা হচ্ছে, তখন এদিকে মশলাটা রেডি। তাহলে বন্ধুরা, আলুটা তো ভালো করে লাল করে ভেজে নিয়েছি, এবারে তুলে নিই। চল আলু ভাজাটা তো তুলে নিয়েছি, নিয়ে যে ফোড়নে দিয়ে দেবো, গরম মশলা দেবো। গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি একটু জিরের ফোড়ন, তেজপাতা। ফোড়নটা তো ভাজা হয়ে গেছে, কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। সব পেঁয়াজটা ভাজা হোক। এরকম বন্ধুরা, পেঁয়াজটা ভালো করে লাল করে ভেজে নিয়েছি। এর মধ্যে যে আদা রসুন বাটা, এটা দিয়ে দিলাম, বাটাটা পুরোটাই দিয়ে দিলাম। আদা রসুনটা একটু তেলের মধ্যে নাড়িয়ে নিই, পেঁয়াজের সাথে আদা রসুন বাটাটাকে নাড়িয়ে নিলাম। এর মধ্যে যে টমেটো আর শুকনো লঙ্কা বেটে নিয়েছিলাম, আর রসুনও দিয়ে দিয়েছিলাম। রসুনের লঙ্কাটা একটু বেশি দিলে ভালো হয়। একটু রসুনটা একটু আদা রসুন বাটাটা না বাটা ছিল, আর একটু রসুন এর সাথে লঙ্কার সাথে বেটে নিলাম। রসুন টমেটো আর কাঁচা লঙ্কা বলছি, আজকে শুকনো লঙ্কা দিয়েছি। চল মশলাটা কষা, আর জিরে ধনে দেবো। চল দিয়ে এবারে জিরের গুঁড়ো ধনের গুঁড়োটা দিয়ে দিই। এই যে ধনের গুঁড়ো দিয়ে দিলাম, আর নুন হলুদ তো দিয়েই রেখেছিলাম মাংসতে মাখিয়ে, আর নুন হলুদটা দেবো না এতে। জিরের গুঁড়োটাও দিলাম, আর দেবো কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝাল লঙ্কা তো বেটে দিয়েছি, ওই জন্য ঝাল লঙ্কাটা দেবো না। মশলাটা ভালো করে কষাই, তারপরে চিকেনটা দিয়ে কষাই। আর ওইদিকে ভাতের জলও বসিয়ে দিয়েছি। চলো বন্ধুরা, মশলাটা যে কষানো হয়ে গেছে, এবার মাংসটা দেবো। মাংসটা দিয়ে দিই, মাংসটা দিয়ে এবারে কষাবো। মাংসটা এবারে কষাতে থাকি, জল বেরোবে। মাংসতে জল বেরিয়েছে। এটা গ্যাসটা কমিয়ে দেবো, দিয়ে আস্তে আস্তে কষাতে থাকি। এখন ওদিকে তো ভাতটা জল বসিয়ে দিয়েছি, জল গরম হোক। চলো মাংসটা একটু কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে গেছে। এর মধ্যে এবার আমি আলুটা দিয়ে দেবো, আলুটা দিয়ে একটু কষিয়ে আর জল দিয়ে দেবো। আলুটা দিয়ে দিলাম, আলুটা দিয়ে একটু কষিয়ে নিই, তারপরে জল দেবো। দিকে আমার ভাতও ফুটছে। চল আলুটা দিয়ে তো কষিয়ে নিলাম,
ওরে জল দিয়ে দিই, গরম জল করে রেখেছিলাম, ভাত বসেছিলাম, ভাতের হাঁড়ি থেকে একটু জল বার করে রেখে দিয়েছিলাম, জলটাও দিয়ে দিলাম। চল, একটা তরকারি হবে তো একটু ঝোল তো থাকবেই, তাই জন্য এই জলটা আমার লাগবে। চল এটা হোক, ততক্ষণ একটু ধনে পাতা দেবো না অবশ্যই, কেন গরম মশলা ফোড়নে দিয়েছি, একটু ধনে পাতা দেবো না অবশ্যই। চলো বন্ধুরা, চিকেনের ঝোল হয়ে গেছে, যে ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো। ওদিকে ভাতও হয়ে গেছে, ভাতের ফ্যান ঝেড়ে নিয়ে যাই। চলো, আজকে রবিবারে এই চিকেনের ঝোল আর ভাত। চলো, এই ধনে পাতাটা দিলে না, এখনকার ধনে পাতা, শীতের ধনে পাতা তো গন্ধটা এত সুন্দর ভালো হয়, এই জন্য একটু ধনে পাতা দিয়ে দিলাম। চলো, এবার চান পুজো বাকি আছে। চলো। হ্যালো বন্ধুরা, এরপর রান্না বান্না সারলাম, সেরে আর এই যে পুজো করলাম, চান করলাম, করে পুজো করলাম। চলো, এই যে পুজো করা কমপ্লিট করলাম, এদের ছেলে মেয়েদের খেতে দেবো, তোমার দাদাভাই তো কাজে গেছে, দেরি আছে এখন আমার খেতে, চান পুজোটা করবো, ওদেরকে খেতে দিয়ে দিই। চলো, আজকে ব্লগটা না এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। চল, টাটা, রাখি এখন, টাটা। ও বন্ধ করতে।